আপাতত শৈশব পড়া মানে শৈশব কাটার পরেই প্রথম আমি যখন আই ইনকাম করতাম তখন এই জঙ্গলে অর্থাৎ মাছ বা কাঁকড়া এই আমাদের জীবিকা নির্বাহ হতো। এবং জঙ্গলে যখন আমরা যেতাম, নদীতে মাছ ধরতে যেতাম, সম্পূর্ণ বিপদ অভয়কারী আমাদের মা বনবিবি। দেখুন, আমি যেটা বলতে চাইছিলাম, আমরা যেটা বিশ্বাস করি যে জলে বা জঙ্গলে গেলেই মা বনবিবিকে যদি ভক্তিভাবে ডাকা হয়, যখন অ্যাটাক করবে অর্থাৎ যখন বাঘ আসছে সেই সময়ে যদি মা শব্দ উচ্চারণ করা হয় তাহলে কিন্তু বাঘ ফিরে যাবে, এটা কিন্তু 100% ঠিক। কিন্তু যদি যারা এই লোভী মানুষ যারা ওই জঙ্গলে যায়, আর এর এমনই একটা নিয়ম আছে, সেই যে কথা বললাম যে মা বনবিবি তাদের রক্ষা করেন যে বিপদকালে ভক্তিভাবে মা বলে ডাকে। না, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম রেজিস্ট্রি করে। ওই তো আমার ভাই ওদের ঘরের পিছনে আমার বাবাদের ঘর। দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এখান দিয়ে এরা নেবে না বলে বাবা ওখান দিয়ে মানে রেজিস্ট্রি করে ক্যানিংয়ে দিয়ে এসছে। মানে লাভ ম্যারেজ বলতে আমি তখন আমার বিয়ে হয়েছে 16 বছরে। তখন আমার এই চিঠি টিটি দেওয়া ছিল, আমার এক ভাই বোর কাছে একটা চিঠি দিয়েছিল। আমি মামলা টামলা বুনতে পারতাম ভালো, বইয়ের ভিতরে ছেলে ছিল। আর আমার দাদাকে আমার খুব মেরেছিল সেদিন, সেইখান থেকে কথাবার্তা আমি বলতাম না। তারপরে মাঝে মাঝে সবার কাছে ফোন, আর আমাদের তো ফোন টোন ছিল না। তারপর লোকের সঙ্গে বলে পাঠিয়েছে যে ওর সঙ্গে আমার যদি বিয়ে না দেয় আমি বিষ খেয়ে মরব। এই করে আমি ওই জেদ ধরে বসে থাকলাম যে হ্যাঁ ওই ছেলেকে বিয়ে করব। এই বলো দিদিভাই, তাছাড়া কোনো কথাবার্তা কিছু না। তারপরে বাবা মা ওই অনুষ্ঠান করে আমাদের বিয়ে দেয় দু বাড়ির থেকে। ঘর দোর ভেঙে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না ঘরে। এখান থেকে নিয়ে ফ্ল্যাট সেন্টারে যাচ্ছি, আমাদের গ্রাম লোকজন সব নিয়ে। গরু বাছুরও মারা যাচ্ছে। ঘর ভেঙে গেছে, 3 বছর হচ্ছে ঘর ভেঙে গেছে প্রচণ্ড ঝড়ে। তাতে আমি থাকতে পারছিলাম না, খুব কষ্ট করে রোজগার করে এই ঘরটা বানিয়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে মানে লোকের বাড়িতে থাকতাম। তারপর সেখান দিয়ে রোজগার করে মাঠে কাজ করে নদীতে মাছ কাঁকড়া ধরে জীবনযাপন করে তারপর খুব কষ্ট করে বাচ্চা কটা নিয়ে এই ঘরটা বেঁধেছে।
পরিবারে তো অসুবিধা হবে, কারণ মাঠে আমাদের তখন নোনা জল হলে ধান হয় না, তখন ধান না হলে আমরা তো খেতে পারবো না। আমরা ছোটোবেলায় দেখেছি প্রচুর লঙ্কা চাষ করতে, পেঁয়াজ চাষ করতে, ধান চাষ করতে, কিন্তু এখন তো নোনা জল ঢুকে মাটিতে আর কিছু হচ্ছে না। আগে মাঠে চাষবাস করতো, বাড়ি সবজি করতো, কিন্তু তারপর থেকে ওতে যখন না হচ্ছে তখন ভাবছে যে কি করবে, এতে তো সংসার চালানো যাচ্ছে, দুটো মেয়ে একটা ছেলে, বাবা মা, আমরা স্বামী স্ত্রী এই 5-6 জন আছি, এদের সংসার চলছে না, তাতে মানুষের সুবিধা অসুবিধা। না হলে কি করে খাবো? এবার ইনকাম তো কিছু নেই, তখনও কাঁকড়া ধরতো আমাদের, তাতে সংসার চালানোর জন্য তোমার কাঁকড়া মারতে গেছিল। ওই জন্য কাছাকাছি কোনো মাছ কাঁকড়া হয় না, ওই জন্য দূরের দিকে যেতে হতো। এবার যেখানে ভয় বেশি সেখানে কাঁকড়া মাছ কাঁকড়া বেশি, এবার সেইখানে তো না গেলে পাবে না। আর একটা রেস্টি নিলে ভাড়া করে তার 50-60 হাজার টাকা করে রেস্টি ভাড়া, ওদের দিয়ে যা থাকবে তোমাদের, আগে ওদের পয়সা দিয়ে তোমার গাঁটির থেকে দিলেও দিতে হবে, নাইলে পার দেবে না কেউ। আমার স্বামী জঙ্গলে গেছিলো, তা মানে 2টোর সময় গেছিলো, গিয়ে কাঁকড়া ধরতে গেছে, কিন্তু আমি জানি না যে কোথায় যাচ্ছে। আমার পাশ দিয়ে উঠে দেখি বসে আছে, বসে থাকলে আমি বলছি কোথায় যাবে তুমি? তা বলছে যাও না, বসে আছি বলে বসে আছে, একটা গামছা ঘাড়ে দিয়ে আর একটা প্যান্ট পরে বসে আছে পণ্যের উপরে। কোথায়? তা বলছে পটে নিয়ে এসছো না, তুমি বোতলে করে নিয়ে এসছো। তা বলছি কেন? পটে। এবার আমরা 4টা মানে গাঁতে কমপ্লিট করলো, আমরা 2টো রাত, তখন 2টো এরকম 45 এরকম বাজে, 2:45 বাড়ির থেকে বেরিয়েছি। এমন সময় ও পেছন দিকতে দেখতে পেয়েছে, ও তো মাঝি ছিল, ও মা পেছন দিকতে দেখতে পেয়েছে বাঘ আসতেছে। ও একবার একটু হার্ট বললো যে বাঘ, একদম পুরো শেখা নৌকাতে পড়ে গেল, বাঘ উপর থেকে জাম দিল। যাই হোক, মিনিটে আমার যেটুকু মানে আমার এখনও ধ্যান আছে, মিনিট 2 বাঘ জলের তলায়। স্বাভাবিক একটা জলে ঢিল মারলে সেই ঢিলের যে জলটাই হবে, সেই জলটা স্থির হয়ে গেছে। এমন সময় বাঘ মুখী করে টেনে তুলেছে, তুলে নিয়ে এরকম জঙ্গলে উঠে যাচ্ছে। এর উঠে যখন গেছে, কিছুটা গেছে, যে বাঘ উপরে নিচে ছুঁয়ে দিয়ে গাল থেকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই যে চোখ একবার হয়ে গেছে, আমি বলি এর আমি মারি ফেলতে পারবো। তখন ওই নৌকা, ওই যেমন ওই ছোটো ছোটো ওই যে যেটা লাঠি আছে, পরে এরকম জায়গাটা তুলেছে, আমি ওর সামনে দিয়ে গিয়ে বেড দিয়েছি। বেড দেওয়ার সাথে সাথে ওই বাঘ তো ওর গালের থেকে ছেড়ে ওইভাবে নিয়ে যাচ্ছিলো, গালের থেকে ছেড়ে ওইভাবে জাম কেটেছে। কাটার সঙ্গে সঙ্গে এবার আমার পিঠে একটা মানে গামো গাছ, সেগুলো মা বনবিবিরই দয়া, গামো গাছ পিঠে ঠেকে গিয়েছিল। তখন দেখি লোক রাস্তা দিয়ে ছোটাছুটি করছে। তা আমি আর ভাবছি যে এত লোক ছোটাছুটি করছে এখানে, কি দেখি তো দেখি, মানে আমাকে দেখছে। তা আমি তো
বুঝতে পারছি না যে কেন আমার দিকে সব তাকিয়ে আছে। আমি বলছি এত লোক। তারপরে এখান দিয়ে ছুটে গিয়ে আমি বাপের বাড়ির পথ দিয়ে যখন ঢুকছি তখন আমার মা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মানে আমি জিজ্ঞাসা করবো যে মা তুমি কোথায় যাচ্ছ বা দাঁড়িয়ে আছো কেন, আমার মা আর কথা বলতে পারছে না, একদম গাছ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞাসা করছি ও মা কী হয়েছে? তা মা কিছু আর বলতে পারছে না। ওখান দিয়ে যখন বাপের বাড়ির উঠোনে গেছি তখন আমার ভাইজি বলছে যে অফিসে পিসমশাই আর নেই। ওইখান দিয়ে ছুটে মানে শুনে ওইখান দিয়ে ছেলে নিয়ে কাঁদতে কাঁদতে এসে এইখানে এসে তো আর কিছু বলতে পারি না। ওখান দিয়ে মারা গেছে বলে আমার তখন বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে আমি আর কিছু বলতে পারি না, আমার জ্ঞান ছিল না। তারপর অনেকক্ষণ পরে জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে আমি কান্নাকাটি করছি। তারপরে এসে ললিতা বিশ্বাসের স্বামী আমার নৌকাতেই মরেছে, মানে আমার সঙ্গে ছিল জঙ্গলে পড়ে। কিন্তু না, বাঘের হয়তো মারলে তো এমনি গ্রামাঞ্চলে কোনোদিন ভালো হয় না, সবাই জানে। তো আমরাও যেতে দেবো না বলে বলছি যে একবার বন্ধ করো, আর যেতে হবে না। তা বলছে যে তাহলে আমি কি করে সংসার চালাবো? গ্রামে তো দিদিভাই একদিন কাজ হয়, দুদিন বাড়ি বসে থাকতে হয়। 400 টাকা রোজের দাম, এখন তো 400 টাকা হয়েছে, তখন 300 টাকা রোজের দাম ছিল। 300 টাকা করে রোজের দাম, তাই 300 টাকা হলে কি সংসার চলে? এবার বেশ 2 গুণ 3 গুণ গেল, তারপরের গুণে এরম ক্ষতি হলো। মানে রক্ত তখন নৌকায় ভেসে যাচ্ছে, নৌকা তো হাফ নৌকা হয়ে গেছে রক্ত। আমার স্বামীর উপরে তুলে দেখালো, দেখিয়ে তারপরে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। গোলা ছিল, ওই মানে গোলার ধারে এনে তোমার রেখেছিল। রাখার পরে বলছে যে ওর অন্তত শেষ দেখাদার দেখতে দাও। তো তারপরে আমাকে দেখিয়ে আর নিয়ে চলে গেছে। তারপর আমি আর আল্লাহ পাক পরোয়ার সৃজন পালন যার কৃপা তার অসীম সাগর হামেশা খায় এসে রাখে মা বাপ মা ওস্তাদ পীর মুরব্বী ও দোয়াগির। দুর্ভাগ্যবশত তারা বিধবা হয়েছে, কারণ রুজি রোজগারের জন্য তাদের স্বামীরা মায়ের মানে জঙ্গলে গিয়ে আজ তারা মারা গেছেন। তাদের স্ত্রীরা কষ্ট পাচ্ছেন আমরা জানি। আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলার, কিন্তু আমরা ধর্মভীরু মানুষ, তাই অনেক মাঙ্গলিক অনুষ্ঠানে এই যে বিধবাদের আমরা ঠিক আনতে পারি না। তবুও আমরা সমাজ সচেতনতায় চেষ্টা করছি তাদের আমাদের সঙ্গে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠানে তাদেরকে যুক্ত করার জন্য। পুঁথি মোরাই অনায়াসে সকলেতে ঘরে বইসে পাই, শুনিয়াই এইসাই কথা দিলেতে পাইয়া ব্যথা ভেবে শুনে। না, ছোটোবেলায় আমরা এত দেখিনি, কিন্তু পরস্পর এত বাড়ছে যে কুমির আছে, বাঘ আছে, ভয় করে কী করবো, সংসার চালাবো কী করে, এদের মানুষ করবো কী করে নিজেরা। আমি ভাবছি যে আমার মরণও হয় হোক।
বলছে বিধবারা যারা তারা থানে উঠতে পারে না, এসব কাজ করতে পারে না, এই বলে আর ওই জন্য আমি আর যাই না। ওরা ডাকে, পূজায় ডাকে এমনিতে বাইরের কাজ বাজ করার জন্য, তাছাড়া না। তা আমার কষ্ট থেকে আমি যাই না, আমার ভালো লাগে না। যে আগে গিয়ে সব কিছু, যে কোনো পুজো সবাই আমার ডাকতো। জঙ্গলে মা বনবিবি তিনি রক্ষা করেন। আর আমার স্বামী এমনিতে খুব ভালোবাসতো আমার। আমার প্রচণ্ড কষ্ট হয়, আমি ওই জন্য কারো বাড়ি যাইও না। যাটুকু শুনি বাড়ি এসে কান্নাকাটি করে কী করব, লোকের সামনে মুখ দেখানোর মতো একটা ঘর বা একটা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি গেলে এইসব মুখ দেখতে নেই কত, ওই জন্য আমি কোথাও যাইও না। খুব কষ্ট হয়, যেটুকু সময় এখান সেখান হাঁটি, যখন লোকে বলে না A new documentary each week on 52 Documentary. VOA Plus. Scan the QR code and watch it on your phone or smart TV.